ইসরায়েল ও হামাসের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন ঘিরে। উভয় পক্ষ একে অপরকে চুক্তি লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করছে। বৃহস্পতিবার ১৬ অক্টোবর ইসরায়েল ঘোষণা করে তারা গাজার রাফা সীমান্ত ক্রসিং খোলার প্রস্তুতি নিচ্ছে, যাতে ফিলিস্তিনিদের যাতায়াত এবং মানবিক সহায়তা চালু করা যায়। তবে দেশটি এখনও কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি। ইসরায়েল জানায়, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তি কার্যকর রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। অন্যদিকে হামাস দাবি করেছে যে ইসরায়েল তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করে গাজায় হামলা চালিয়েছে এবং অন্তত ২৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। রাফা সীমান্ত খোলার বিষয়ে মিশরও প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে, তবে ইসরায়েল ও হামাসের দোষারোপের কারণে কার্যক্রম বিলম্বিত হচ্ছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে তারা সীমান্ত পরিচালনার জন্য প্রস্তুত। আল জাজিরা ও রয়টার্সের খবরে বলা হয়েছে, গাজার পরিস্থিতি এখনও ভয়াবহ। খাদ্য, পানি ও চিকিৎসা সংকট দিন দিন বাড়ছে। হাজারো পরিবার আশ্রয়হীন হয়ে মানবিক সহায়তার অপেক্ষায় আছে। বিশ্লেষকরা বলছেন, বর্তমান পরিস্থিতি যদি অব্যাহত থাকে তবে যুদ্ধবিরতি ভেঙে নতুন সংঘাত শুরু হওয়ার আশঙ্কা রয়েছে। আমাদের দেশের অধিকাংশ টিভি চ্যানেলগুলোই দেখা যায় যে সঠিক তথ্যটি আড়াল করে মানুষের কাছে ভুল তথ্যটি উপস্থাপন করে। তাই আমরা চেষ্টা করি মানুষের কাছে সঠিক তথ্য উপস্থাপন করতে এবং আমাদের এই উদ্দেশ্যকে সফল করতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।